আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে এসএসসি হায়ার ম্যাথ এমসিকিউ শর্টকাটের যে প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে তোমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার 12 অর্থাৎ হচ্ছে কি সমতলীয় ভেক্টর এটার এমসিকিউ শর্টকাট দিতে। তো সেই ধারাবাহিকতায় হচ্ছে আমি আজকে এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো এবং টাইপ ভাগ করে রেখেছি এবং সেগুলো খুব কম সময়ে শর্টকাটে কিভাবে করতে পারবে সেটাই হচ্ছে দেখাবো। তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য, এমসিকিউতে কিভাবে খুব কম সময় করবে, সময় বাঁচাবে সেটার জন্য। এবং তোমরা হচ্ছে কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ এসএসসি পরীক্ষা তোমরা একটু কমেন্টে জানিয়ে রাখো। এবং হচ্ছে তাছাড়া হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সবার সাথে শেয়ার করবে এই ভিডিওগুলো এবং ফাউন্ডেশন হোসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফ্রেন্ডদের অবশ্যই জানিয়ে রাখবে। তো এখন একটা কথা বলে রাখি তোমাদের, আমি এখানে কিছু টাইপ দিয়েছি, টাইপ অনুসারেই করাবো। তার আগে একটি কথা হচ্ছে তোমরা অবশ্যই এখন খাতা কলম নিয়ে বসো, কারণ খাতা কলম নিয়ে যদি বসে যদি এগুলো নোট ডাউন না করো তাহলে তোমরা এই এমসিকিউ শর্টকাট ভিডিওটা দেখা যে কথা না দেখাও সেম কথা, পরীক্ষায় ঘুরে ফিরে কি এগুলো মানে অর্থাৎ শর্টকাটে কোনো কিছু করতে পারবে না সলভ। তো সেজন্য আমি যা এখন কিভাবে শর্টকাটে করতে হবে সেগুলো জাস্ট আমি নোট ডাউন যেগুলো করতেছি সেগুলো তোমরা করে রাখো। এখন কাজ হচ্ছে তোমাদের প্রথমে ভিডিওটা এখন পজ করো, পজ করে এই যে লেখাগুলো লিখছি এগুলো একটু লিখে ফেলো। অর্থাৎ যে টাইপগুলো ভেক্টরের যোগবিধি নিয়ে আজকে দেখাবো, অবস্থান ভেক্টর, সমান্তরাল ভেক্টর এবং এমএসটি এন অনুপাতে বিভক্ত করলে মানে অন্তর বিভক্ত একটা আছে, বহির্বিভক্ত একটা আছে। হ্যাঁ, এইগুলো একটু তোমরা নোট ডাউন করো। তো আশা করছি তোমরা নোট ডাউন করে ফেলেছো। এখন হচ্ছে তোমরা কি করবে জানো, আমি তোমাদের এখানে একটি টেস্ট পেপারের পিডিএফ নিয়ে রেখেছি এবং এখান থেকে যেগুলো রেড মার্ক করে রেখেছি সেগুলো হচ্ছে আমি দেখাবো। অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু বিগত সালের বোর্ড পরীক্ষা আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো খুব কম সময়ে শর্টকাটে করতে পারবে। অর্থাৎ তোমরা বলেছিলে বেশি এক্সাম্পল দিতে, যার কারণে আমি টেস্ট পেপার থেকে ডিরেক্ট দেখাচ্ছি। তো সবার ফার্স্টে আমি তোমাদের নিচের যেই শর্টকাট রয়েছে এটা একটু দেখাই ফেলি। খেয়াল করে এখানে কি বলছে, m:n অনুপাতে যদি অন্তর্বিভক্ত আছে বহির্বিভক্ত আছে ওই টাইপের এমসিকিউ গুলো কেমনে শর্টকাটে করবে সেটা একটু দেখাই। এখানে আসো, এই যে বিগত সালের বোর্ড পরীক্ষা আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখো কি বলেছে। এই যে এটা যশোর বোর্ড 17 এবং রাজশাহী বোর্ড 16 সালে এসেছে। প্রশ্নটা একটু তোমরা একটু পড়ো। প্রশ্নটা বলেছে যে এ বি সি তিনটা ভেক্টর দেওয়া, তিনটি বিন্দু রয়েছে, তাদের অবস্থান ভেক্টর দেওয়া আছে কি এ বি সি, স্মল এ ভেক্টর, স্মল বি ভেক্টর, স্মল সি ভেক্টর, এবং সি বিন্দুতে এ বি রেখাংশ 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হলে নিচের কোনটা সঠিক। তোমাদের এই প্রশ্নগুলো দেখলে কোনো প্যারা নেই, জাস্ট কি করবে পরীক্ষার খাতায় অর্থাৎ রাফের মধ্যে এভাবে একটি দাগ দিবে। দাগ দেওয়ার পরে নিচে হচ্ছে কি লিখবে 1+2, উপরে হচ্ছে 1+2 লিখবে, একটু স্পেস দিয়ে লিখবে। কেন 1+2? কারণ হচ্ছে দেখো যত অনুপাতে বিভক্ত করে সেটা, তোমরা প্রশ্নের মধ্যে জাস্ট এই দুইটা পয়েন্ট সিলেক্ট করবে, একটা হচ্ছে কত অনুপাতে বিভক্ত করে সেটা দেখবে, আর একটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। দেখো অন্তর্বিভক্ত হলে কিন্তু তোমরা এখানে উপরেও প্লাস দিবে নিচেও প্লাস দিবে, আর বহির্বিভক্ত বলে উপরেও মাইনাস নিচেও মাইনাস, এই কথাটা মনে রাখবে। এবং প্রথম কাজটা আমি স্টেপটা কি বলেছি, যে অনুপাতটা দেওয়া থাকবে সেটা নিচে যোগ আকারে লিখবে, উপরেও যোগ আকারে লিখবে, উপরে কিন্তু একটা স্পেস দিয়ে লিখতে হবে, কারণ আমার এখানে কিছু একটা গুণ করতে হবে। এখন এখানেও কিছু একটা গুণ করতে হবে, সেজন্য কি গুণ করবে এখন খেয়াল করো। প্রথমটার সাথে পরেরটা গুণ, পরেরটার সাথে প্রথমটা গুণ। কি বলেছি, প্রথমটার সাথে পরের ভেক্টর গুণ, পরেরটার সাথে হচ্ছে প্রথম ভেক্টরটা গুণ। আসলে সেটা কি, কোন রেখাংশ বলেছে এবি রেখাংশ। এ এর অবস্থান ভেক্টর কত এ, এটা হচ্ছে প্রথম ভেক্টর। বি এর অবস্থান ভেক্টর কি বি, দ্বিতীয় ভেক্টর। তাহলে কি বলেছে, এটা প্রথমটার সাথে দ্বিতীয় ভেক্টর গুণ, প্রথম যে সংখ্যাটা রয়েছে এটার সাথে তুমি বি গুণ করবে, বি হচ্ছে দ্বিতীয় সেকেন্ডটা। আমি জাস্ট এখানে কি লিখবো, বি লিখবো। এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটার সাথে কাকে গুণ করবে, এই এ কে গুণ করবে, প্রথমটা। শেষ, এটা অ্যান্সার। খুবই শর্টকাটে, নিচে 3 হবে, উপরে সাজিয়ে লিখলে কি হবে 2a প্লাস বি, এটা রাইট আনসার। দেখো তোমাদের রাইট আনসার হচ্ছে এই ঘ নাম্বারটা। খ নাম্বার, সি সমান কি 2a প্লাস বি ডিভাইডেড বাই 3, 2a প্লাস বি ডিভাইডেড বাই 3। এখন দেখো আমি এখানে ভেক্টর চিহ্ন তো উপরে দেওয়া আছে নিচেও দেওয়া আছে, তো একই কথা সেম, তোমাদের অপশনে যেটা থাকবে সেটা। এই যে খ হচ্ছে রাইট আনসার, আশা করছি বুঝতে পেরেছো। যদি তাও না বুঝে থাকো আমি আরেকটি এক্সাম্পল রেখেছি, অর্থাৎ যেহেতু বেশি করে এক্সাম্পল দেখাতে বলেছো সেহেতু প্রত্যেকটা টাইপ থেকে একটু বেশি করে এক্সাম্পল দেখাচ্ছি, 2-3টা করে। এটা কিভাবে করবে দেখো,
এবিসি এর অবস্থান ভেক্টর কি বলেছে? এবিসি দেওয়া আছে সি বিন্দু, এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি সমান কত বের করতে বলেছে। খুবই সহজ। কেমনে করবে দেখো, শর্টকাট। রাফের মধ্যে একটা দাগ দিবে ভগ্নাংশের, নিচে কি লিখবে 2+3, উপরেও একটু ফাঁকা দিয়ে 2+3 লিখবে, গুণ চিহ্ন দিবে, গুণ চিহ্ন দিবে, শেষ। কেন 2+3? কারণ কত অনুপাত বলেছে? 2:3, সেজন্য 2+3 লিখলাম, 2+3 লিখলাম, একটা গুণ চিহ্ন দিয়ে রাখলাম। তারপর খেয়াল করো, অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত এই ওয়ার্ডটাও দেখবে। যেহেতু অন্তর্বিভক্ত সেহেতু কি দিব? প্লাস প্লাস। বুঝতে পেরেছো? এবার কি বলেছি? প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় ভেক্টর গুণ। দ্বিতীয় ভেক্টর বলতে কি এখানে এ বি বলছে না? এ বি যেহেতু বলেছে সেজন্য হচ্ছে আমার বি হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে প্রথমটার সাথে কাকে গুণ করব? বি কে গুণ করব। তারপরে এটা কি? প্রথমটা। তাহলে দ্বিতীয় যেটা আছে সংখ্যা সেটার সাথে আমি এটাকে গুণ করব। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নিচে 5 আর উপরে কত হবে যদি আমি সাজিয়ে লিখি? 3a প্লাস 2b। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো মিলাই দেখো, রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? 3a প্লাস 2b। 3a প্লাস 2b কোথায়? এই যে 3a প্লাস 2b ডিভাইডেড বাই হচ্ছে 5। খ হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছো? এই যে খ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি প্রত্যেকে ভালো মতো বুঝতে পারে। এই টাইপের এখন কোনো যে কোনো এমসিকিউ আসলে কি আশা করছি পারবে? যদি পারো তাহলে কমেন্টে জানাও, কনফিডেন্সের সাথে জানিয়ে রাখো। এবার তাহলে আমরা তারপরের আরেকটা এমসিকিউ আছে সেম টাইপের। জাস্ট এখান থেকে যদি আমি দেখাই তোমাদের, খেয়াল করে দেখো, এই যে এটা, এই এমসিকিউটার দিকে তাকাও। 54 নম্বর এমসিকিউ কি বলেছে একটু খেয়াল করো তো। এ বি রেখাংশ সি বিন্দুতে p:3 অনুপাতে অন্তর্বিভক্ত করলে n সমান কত? তোমরা এখানে অপশনগুলো দেখে এত প্যারা নেওয়ার দরকার নেই, এত মাথা খারাপ করার দরকার নেই। তোমরা জাস্ট যে নিয়মটা বলেছি সেই নিয়ম অনুসারে করে ফেলো। দেখো, সেই নিয়ম অনুসারে যদি আমি করি তাহলে কি হবে? প্রথমে দেখো কত অনুপাত বলেছে? p:q অনুপাত বলছে না? তাহলে হচ্ছে p প্লাস কিউ লিখবে, উপরে কি লিখবে? p, একটু স্পেস দিয়ে লিখবো q। কেন প্লাস দিলাম? কারণ অন্তর্বিভক্ত বলেছে। এখন খেয়াল করো, এ বি রেখাংশ বলছে না? তাহলে হচ্ছে বি এর যে ভেক্টরটা রয়েছে সেটা হচ্ছে পরবর্তী ভেক্টর হবে, সেকেন্ড ভেক্টর। তাহলে বি এর দেখো, বি এর অবস্থান ভেক্টর কত? এম। তাহলে আমরা পি এর সাথে এম কে গুণ করব এবং কিউ এর সাথে এল কে গুণ করব। এল হচ্ছে প্রথমটা, তাহলে আমরা গুণ করি পি, এটা হচ্ছে এম হবে না? আচ্ছা, এটা এম হবে, এটা হচ্ছে এম হবে, এটা হচ্ছে সেকেন্ডটা। কিউ এর সাথে কি হবে? এল হবে। এটা রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পিএম প্লাস কিউএল, পিএম প্লাস কিউএল, এই যে পিএম প্লাস কিউএল ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি সবাই ভালো মতো বুঝতে পেরেছো। আচ্ছা এবার আসো এর পরেরটা, বহির্বিভক্ত বলছে না? বহির্বিভক্ত মানে কি চিহ্ন কি করবে? মাইনাস করবে, জাস্ট বরাবর লিখবে। এখানেও সেম পি ইস টু কিউ বলছে, তো আমি জাস্ট পি লিখলাম, মাইনাস কিউ লিখলাম, এরপর হচ্ছে এখানেও লিখলাম পি, একটু স্পেস দিয়ে মাইনাস কিউ লিখলাম, এখানে গুণ চিহ্ন দিলাম, এখানে গুণ চিহ্ন দিলাম। এখন খেয়াল করো কি করব আমরা, অর্থাৎ প্রথমটার সাথে সেকেন্ড ভেক্টর সেম, প্রথম সেকেন্ড ভেক্টর এম আর প্রথমটা কত? এল। তো আমি সেকেন্ডটা হচ্ছে এখানে লিখবো এম আর পরেরটা কত লিখবো? এল লিখবো। এটা হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ পিএম মাইনাস কিউএল, পিএম মাইনাস কিউএল যুক্ত আছে এই যে পিএম মাইনাস কিউএল ডিভাইডেড পি মাইনাস কিউ। এটা হচ্ছে ক নম্বর রাইট অ্যান্সার। তো বুঝতে পেরেছো? অর্থাৎ হচ্ছে আমরা যে টাইপটা বলেছি এই টাইপটা হচ্ছে এইটাই, এই যে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করলে অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত বলে প্লাস, বহির্বিভক্ত বলে মাইনাস। এটা একটা বেসিক রয়েছে তোমাদের এই এইচএসসির মধ্যে হচ্ছে, যখন তোমরা হচ্ছে তোমাদের এই বেসিকটা কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু এটা একটা ফর্মুলা রয়েছে আসা, অর্থাৎ সরলরেখা একটা চ্যাপ্টার রয়েছে এইচএসসি তে। যখন তোমরা উঠবে ইন্টারে, ইন্টারমিডিয়েট উঠলে হচ্ছে তোমাদের সরলরেখা একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 3, অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের মধ্যে। তখন হচ্ছে তোমরা এই টাইপের কিছু ম্যাথ করবে, অর্থাৎ হচ্ছে একটা সূত্র আছে, অর্থাৎ হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অন্তর্বিভক্তের ক্ষেত্রে, অর্থাৎ এই টাইপের কিছু বেসিক সহকারে কিছু ম্যাথ করবে তোমরা। তো তো আমি তোমাদের একেবারে ডিটেলস বেসিক সহকারে না দেখিয়ে জাস্ট এমসিকিউতে আপাতত, এই এসএসসি এর মধ্যে কিন্তু এই টাইপটা কিন্তু নাই, তোমাদের ভেক্টর চ্যাপ্টারের মধ্যে এই টাইপটা কিন্তু আলাদাভাবে দেওয়া নাই। তো আমি তোমাদের জাস্ট এই শর্টকাটটা কিভাবে ফলো করতে হয় সেটা বলেছি, অর্থাৎ ওই বেসিকটা থেকে, ইন্টারের যে বেসিকটা রয়েছে এই বেসিকটা থেকে মূলত এটাই আসে আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসি আমরা তারপরে। তারপর আরেকটা এমসিকিউ দেখাচ্ছি তোমাদের, খেয়াল করো। আচ্ছা তাহলে আমরা যোগ বিধি এবং অবস্থান ভেক্টর, এটা একটু হালকা একটা বেসিক বলে রাখি।
তোমরা আশা করি পারো, তাও একটু বলে রাখি। এখন হচ্ছে অর্থাৎ যোগ বিধি এবং হচ্ছে অবস্থান ভেক্টর, এটা এখন ম্যাক্সিমাম টাইম ইউজ করব আমরা, সেজন্য আমি একটু তোমাদের বলে রাখি। ধরো তোমাদের যদি এরকম একটা ত্রিভুজ দেখো, হ্যাঁ, একটা ত্রিভুজ ধরো এ দিলাম, বি দিলাম, আর একটা সি দিলাম। হ্যাঁ, তো ধরো এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, তাহলে আরেকটা হচ্ছে এ থেকে সি যাবে। অর্থাৎ হচ্ছে এ থেকে বি একটি আছে, বি থেকে সি আছে, তাহলে হচ্ছে এ বি যে ভেক্টরটা রয়েছে, এই ভেক্টরের যেই শুরুর বিন্দু এবং হচ্ছে বিসি ভেক্টরের শেষ বিন্দু, এই দুইটার যোগফল যুক্ত করাটাই হচ্ছে আমার ভেক্টরের যোগবিধি। তো এটাকে আমরা যদি এভাবে বলি, এ বি প্লাস বিসি সমান কি এসি। এটা তো সবাই জানো আশা করি, না? হ্যাঁ, এই বেসিকটা একটু মানে মাথায় রাখো, এটা একদম কাজে লাগবে আমাদের। অবস্থান ভেক্টর খেয়াল করে দেখো, আমি হচ্ছে এ বরাবর একটা আঁকলাম, এটা হচ্ছে ও একটা মূল বিন্দু, এবং আমি এখানে যে কোনো একটা বিন্দু ধরলাম এ, এবং হচ্ছে বি ধরলাম। এখন ধরো ও থেকে এ তে একটা টানলাম, ও থেকে বি তে একটা টানলাম, এবং এটা হচ্ছে এ বি। এখন ধরো ও থেকে বি তে যাচ্ছে, ও থেকে এ তে যাচ্ছে, তো ধরো এ থেকে একটা বি তে গেল, অথবা বি থেকে যে কোনো একটা বলতে পারো। তো এই টাইপটাও হচ্ছে আমার একটা অবস্থান ভেক্টরের হিসাব আর কি, বুঝছো? তো আমি হচ্ছে এটা বি থেকে এও বলতে পারি, অথবা ঘুরে ফিরে সেম জিনিস। তোমাদের হচ্ছে চিহ্নের হিসাবটা যদি বলি, তাহলে হচ্ছে ঘুরে ফিরেছি। তো আমি এটাকে এভাবে বলতে পারি না, যদি এই ত্রিভুজটাকে ভেক্টর যদি ত্রিভুজ বিধি অনুসারে যদি বলি, ও এ প্লাস এ বি সমান ও বি, বলা যায় না? অবশ্যই বলা যায়। ও এ প্লাস এ বি সমান কি তোমাদের ও বি। আশা করছি বুঝতে পেরেছো। ও এ প্লাস এ বি সমান কি ও বি। তো এটা হচ্ছে ভেক্টর যোগী ত্রিভুজ বিধি, এই অনুসারে আমাদের একটা হিসাব রয়েছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এখান থেকে এ বি বের করে ফেলি, তাহলে কি হবে? এখান থেকে একটু চল আমরা এ বি বের করি পক্ষান্তর করে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে না, এ বি সমান কি পাইছি, অর্থাৎ জাস্ট ও এটাকে এখানে পক্ষান্তর করলাম, ও বি মাইনাস ও এ। অর্থাৎ ও বি বলতে বি এর অবস্থান ভেক্টর। ধরো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, ধরো একটা স্মল বি দিলাম, ও এর অবস্থান ভেক্টর ধরো এ ধরে নিলাম আর কি, তাহলে বি এর অবস্থান ভেক্টর কি বি, আর এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, এটা। এখন দেখো, পরীক্ষায় যদি তোমাদের অবস্থান ভেক্টর বের করতে বলে, যদি বলে এ বি এর অবস্থান ভেক্টর কত, কোনো টেনশন নাই, চোখ বন্ধ করে তোমরা কি বলবে, বি এর অবস্থান ভেক্টর থেকে এর অবস্থান ভেক্টর বিয়োগ, অর্থাৎ পরের যে অবস্থান ভেক্টর আছে মাইনাস তার আগের অবস্থান ভেক্টর, এটাই। অর্থাৎ আমাদের দেখো বেসিক সহকারে আমি এখানে দেখাইছি, অর্থাৎ কিভাবে কি আসছে সেটা দেখানোর পর আমি দেখো পক্ষান্তর করে দেখানোর পরে আমরা দেখতেছি হচ্ছে কি, ও বি বলতে কি বি এর অবস্থান ভেক্টর, ও এ বলতে কি এর অবস্থান ভেক্টর, অর্থাৎ ও বি থেকে ও এ বাদ। আচ্ছা, যদি তোমাকে আমি ডিরেক্ট বলি পি কিউ এর অবস্থান ভেক্টর কত হবে, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর, বুঝছো? কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর, এটাই। অর্থাৎ পরেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। এই বেসিকটা একটু মনে রাখো, এটা কিন্তু এখন কাজে লাগবে কিন্তু। অর্থাৎ এখন হচ্ছে ডিরেক্ট কিভাবে শর্টকাটে করে ফেলতে পারবে সেটা। আমাকে 6 নম্বর প্রশ্নটাতে কি বলছে, 5p মাইনাস 3q, তো এটার বিপরীত ভেক্টর বের করতে বলেছে না? কি করবে তোমরা, হচ্ছে জাস্ট চিহ্নগুলো পরিবর্তন করে দিলে হয়ে যাবে। 5p এটা প্লাস ছিল না, এখন তুমি এটাকে মাইনাস করে দিবে, আর এটাকে প্লাস করে দিবে, শেষ। এটা অ্যান্সার। অর্থাৎ 3q মাইনাস 5p আছে অ্যান্সার। এই যে 3q মাইনাস 5p, গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। খেয়াল করে দেখো, এই যে গ নাম্বার রাইট অ্যান্সার। সমান্তরাল ভেক্টরটা পরে আসতেছি, এই টাইপের আর কিছু আছে, এটা হচ্ছে সমান্তরাল, এটা পরে আসতেছি। এটা আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের কোনো এভাবে হচ্ছে কি রাফে ওগুলো কিচ্ছু করতে হবে না, জাস্ট বিয়োগ করে দিলে হবে এখন, শর্টকাট। কি বলছে একটু প্রশ্নটা পড়ো তো তোমরা। প্রশ্নটা বলছে হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা এবং এটা। পি কিউ সমান কত, অর্থাৎ পি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা, কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা, পি কিউ বের করতে বলছে। সবচেয়ে শর্টকাট কি, পি কিউ যদি বের করতে বলে কি করতে বলছি, কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর করলে অ্যান্সার হয়ে যাবে। আমার কিউ এর অবস্থান ভেক্টর এটা না, পি এর অবস্থান ভেক্টর এটা না, তাহলে কি করবে, এটা বিয়োগ এটা করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করি সবগুলো নোট করো তোমরা। -9 মাইনাসে মাইনাসে কি প্লাস 4, এটা ক্যালকুলেশন গুলো কত হয়, এর হিসাবটা যদি করি তাহলে হচ্ছে এটা আমার
-12a হচ্ছে, আর এটা কত হবে +3b, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝছো? আছে অ্যান্সার? এই যে এটা গ নাম্বার, -12a + 3b। বুঝছো? এই যে গ নাম্বার। প্রত্যেকে আশা করছি ভালো মতো বুঝতে পেরেছ। এবার আসি আরেকটা ম্যাথ। পি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, পি কিউ সমান কত? এটা অনেকগুলো বোর্ডে আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ এগুলো। আমি যেটা দেখাচ্ছি সব গুরুত্বপূর্ণ, ভালো মতো প্র্যাকটিস করো। পি কিউ বের করতে বলছে, কোনো কথা নেই, চোখ বন্ধ করে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। কিউ এর অবস্থান ভেক্টর কত? বি দেওয়া আছে, পি এর অবস্থান ভেক্টর এ, তাহলে বি মাইনাস এ হবে রাইট অ্যান্সার। বি মাইনাস এ আছে, এই যে এটা ক হচ্ছে রাইট অ্যান্সার। দেখি, এই যে ক রাইট অ্যান্সার। বুঝছো? যদি বুঝো কমেন্টে জানাও তোমরা। এবার সেটা একটু খেয়াল করো, ভেক্টর যোগের হিসাব দেখাইছি না, এখন যোগের হিসাবগুলো এখানে কাজে লাগবে। এখন খেয়াল করো কি বলছে, চিত্রে সি এ সমান কত। আমার এখানের মধ্যে তোমার এই সি এ সমান কত বের করতে বলছে, তোমার সি এ এর মানটা। আমি এই যে এ ডি সি, এটাকে ত্রিভুজ বিবেচনা করতে পারি না? এখন ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি শিখেছি আসলে, বলো তো? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা শিখেছি হচ্ছে তোমার যেই হিসাবটা রয়েছে, অর্থাৎ হচ্ছে কোনো কিছুর আদি বিন্দু এবং হচ্ছে অন্য আরেকটা ভেক্টরের, অন্য আরেকটা যে ভেক্টর রয়েছে তার শেষ বিন্দুর যোগফল আর কি। হ্যাঁ, তো এখন একটা জিনিস যদি তোমরা খেয়াল করে দেখো, এখানের মধ্যে আমার উপরে যেটা লেখা আছে এটা হচ্ছে এ ভেক্টর, কিন্তু হ্যাঁ এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে এ ভেক্টর। শুধু তোমরা মনে রাখবে, হ্যাঁ এটা এ ভেক্টর, কিন্তু উপরে যেটা লিখছি এটা এ ভেক্টর, আর এটা বি ভেক্টর। চিত্র অর্থাৎ চিহ্নগুলো তো বুঝতেছো না, সি থেকে এ তে গেছে, এ থেকে ডি তে গেছে, এবং হচ্ছে ডি থেকে সি তে গেছে। সি এ সমান কত বের করতে বলছে এই সি এ। তো আমরা এটা ভেক্টর যদি ত্রিভুজবিধি অনুসারে যদি জাস্ট তুমি নরমাল ভাবে চিন্তা করো, সি এ প্লাস এডি সমান কি হয় বলো তো? তুমি এখানে প্রশ্নে দেওয়া যে ডিরেকশন আছে এটা দেখার দরকার নেই, তোমরা জাস্ট কি করবে, সি এ প্লাস এডি সমান কি হয়? সিডি হয় না? সি এ প্লাস এডি সমান কি সিডি। এটা তোমাদের এখানে চিহ্ন দেখার কোনো প্রয়োজন নাই। এখানে দেখো ডি থেকে সি থেকে গেছে, ডিসি আছে, তোমার এখানে কোনো মানে টেনশন করার দরকার নেই। জাস্ট নর্মাল আমি এ সি ডি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে ভেক্টর যোগে ত্রিভুজবিধি অনুসারে সাজাইছি। তারপর হচ্ছে আমি এখন হিসাব করব। দেখো আমার এখানে ডিসি দেওয়া আছে না, আর এখানে কি আছে সিডি। তো তুমি হচ্ছে এটা কি করবে, ডিসি তে পরিবর্তন করতে চাইলে কি করবে, বিপরীত ভেক্টরের বেসিক বলছি না, মাইনাস করে দিবে। আর এটা হচ্ছে সি এ, তারপর হচ্ছে কত প্লাস এডি। বুঝছো? এখন দেখো সি এ বের করতে বলছে, এই সি এ সমান কি হবে, জাস্ট আমি এডি কে ওই সাইডে পার করে দিলে হচ্ছে, তাহলে হচ্ছে আমি যদি তোমাদের দেখাই এখান থেকে সি এ সমান কি হবে, মাইনাস ডিসি, তারপর হচ্ছে কত মাইনাস এডি। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখন দেখো ডিসি, ডিসি ভেক্টরটার আসলে এখানে কত দিছে, স্মল বি না, তাহলে আমি এখানে মাইনাস বি বসাইতে পারি না? অবশ্যই পারি। তারপর এডি বলতে কি, এই যে এডি এটা এ বসাইছে, তাহলে আমি এখানে এ বসাবো। মাইনাস বি মাইনাস এ আছে অপশনে, অর্থাৎ মাইনাস এ মাইনাস বি সেম কথা। এই যে এটা খ নাম্বার রাইট অ্যান্সার, দেখো এই যে খ নাম্বার। বুঝছো? তো এভাবে হচ্ছে এই ম্যাথগুলো আসে। তো এটা মূলত কোনো তোমাদের কি শর্টকাটের মধ্যে পড়তেছে না, তাও হচ্ছে আমি যেহেতু তোমাদের শুধু শর্টকাট দেখাতে হবে না, একটু টাইপ ওয়াইজও দেখা দিচ্ছি ডিটেলসে, যাতে তোমরা হচ্ছে পরীক্ষায় কোনো প্রকার প্রবলেমে পড়তে না হয়। একসাথে হচ্ছে এমসিকিউ, এই চ্যাপ্টারে এমসিকিউ ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের। বুঝছো? তো এখন দেখো আমি তোমাদের এখানে বলেছি কি ত্রিভুজ বিধি অনুসারে করতে না, সি এ প্লাস এডি সমান সিডি। এভাবে তোমরা যদি এভাবে ডিরেক্ট মুখে মুখে করতে পারো তাহলে আরো সুবিধা। দেখো সি এ প্লাস এডি সমান কি, তোমাদের সিডি হওয়ার কথা কিন্তু আছে ডিসি। তো তোমরা হচ্ছে ডিরেক্ট এই সেকেন্ড লাইনটা করে ফেলতে পারো, প্রথম লাইনটা না করে ডিরেক্ট মুখে মুখে সেকেন্ড লাইনটা করে ফেলতে পারো। অর্থাৎ এখানে আমার সিডি আসার কথা কিন্তু ডিরেকশন দেওয়া আছে ডিসি তে। তোমরা কি করবে এখন, জাস্ট এখানে মাইনাস ডিসি করে দিবে, তারপর ক্যালকুলেশন করে অঙ্ক করে ফেলবে। বুঝছো? এগুলো মুখে মুখে করে ফেলেছে তোমাদের। আচ্ছা এরপর আসি আমরা, হ্যাঁ এরপরের, এরপর হচ্ছে এই যে এটা তোমাদের এটা বাড়ির কাজ থাকবে। এটা হচ্ছে আমি অনেকবার এখন দুইবার দেখিয়েছি। এটা অবস্থান ভেক্টরের জিনিস কি করবে দেখো, এটা করার পরে তোমরা কমেন্টে জানাও। পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, পি কিউ সমান কত, পি কিউ সমান কত হবে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এই যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটা দেওয়া আছে, এটা থেকে এটা বিয়োগ করো, যেটা হবে সেটা রাইট অ্যান্সার। খ দেওয়া আছে, খ হবে। হ্যাঁ, তোমরা রাইট অ্যান্সার এসেছে কিনা সেটা কি ইয়েস জানাও নিচে, এবং রাইট অ্যান্সার সহটা লিখে দাও, এ মাইনাস এইট বি, এটাই।
বুঝছো? এরপর আসে 20 নাম্বার। 20 নাম্বার বলছে, অর্থাৎ বলেছে কি খেয়াল করো, ডিএফ ভেক্টরের মান কত বলছে না? ডিএফ একটা ভেক্টর দেখতেছো না এখানে, এটার মানটা বের করতে বলছে আমাকে। আমি জাস্ট এটাকে ভেক্টর যদি ত্রিভুজবিধি অনুসারে যদি সাজাই তাহলে কি হবে দেখো, ডিএফ সমান ডিএফ সমান, আচ্ছা ডিএফ সমান না লিখে ডিএফ প্লাস এফ ই লিখি, হ্যাঁ, ডিএফ প্লাস এফ ই সমান কি হবে, ডিই হবে না, ডিই। বুঝছো, এটা বরাবর ভেক্টর যোগে ত্রিভুজবিধি অনুসারে আছে। তো তোমাদেরকে আসলে কি বের করতে বলছে, ডিএফ ভেক্টরের মান। তাহলে ডিএফ সমান কি হবে একটু বলো তো আমাকে, ডিএফ সমান কি হবে, পক্ষান্তর করি, ডি মাইনাস এফ। এবার তোমরা একটা অপশন খেয়াল করে দেখো, এটা আছে নাকি নাই দেখো, ডিই মাইনাস এফ কি আছে, ডিই মাইনাস এফ নাই, কোথাও কি দেখতেছো তোমরা? তো এখানে কি করবা আসলে, গ নাম্বারটা একটু অপশনটা খেয়াল করো তো, এখানের মধ্যে তোমার এই যে, যদি আমরা একটু খেয়াল করি, এই যে ডিই এর যে মানটা আছে, হ্যাঁ, এই ডি ডি মাইনাস এফ ই, তোমরা যদি এফ ই কে যদি ডিরেকশন চেঞ্জ করে দাও ইএফ এ রাখো, তাহলে হচ্ছে আমার এখানে চিহ্নটা কি প্লাস হয়ে যাচ্ছে না? চিহ্ন যদি প্লাস হয়ে যায় তাহলে আমার রাইট আনসার এটার সাথে মিলতেছে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যদি আমি এভাবে দেখাই, এই যে ডিই তারপর হচ্ছে প্লাস ইএফ, ডিই প্লাস ইএফ, চিহ্ন জাস্ট চেঞ্জ করে দিলাম, এবং হচ্ছে ডিরেকশন চেঞ্জ, ডিরেকশন চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে আমরা রাইট আনসার কত হবে, এটার সাথে এখন মিলছে না। আশা করছি বুঝতে পেরেছি। এবার হচ্ছে জাস্ট একটু ঘুরিয়ে ফিরে অপশনে দিবে আর কি, তোমরা এগুলো বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন করলে পেয়ে যাবে। একটু প্র্যাকটিস রাখতে হবে তোমাদের ভালো মতো, হ্যাঁ, আর শর্টকাটগুলো মনে রাখতে হবে। তারপর আসো এটা, এটা হচ্ছে এই বেসিকটা তোমাদের মূলত কিসের বেসিকের সাথে আছে জানো, তোমাদের মেইন বুকে একটা ভেক্টরের মধ্যে একটা উদাহরণ দেখবে, উদাহরণে এটা একটি প্রমাণ আছে না, ওই প্রমাণটা একটু ভালো মতো খেয়াল করবে, হ্যাঁ। অর্থাৎ মধ্যবিন্দুর সংযোজ সরল রেখা, ওই যে এই টাইপের একটা প্রমাণ আছে, তোমরা এটা দেখবে, হ্যাঁ, মেইন বুক খুলে পাবে। তো এটা একটু তোমরা একটু আয়ত্তে রাখবে, কারণ এটা গুরুত্বপূর্ণ আর কি, হ্যাঁ। তো এখন দেখো এটা কেমনে করতে হবে তোমাদের এমসিকিউ তো আসলে, ডি ও ই যথাক্রমে পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু, যে এখানে আমার ডি আছে এবং ই আছে, পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু হচ্ছে এই দুইটা, তাহলে নিচের কোনটা সঠিক বের করতে বলছে, বুঝছো, নিচের কোনটা সঠিক। আমি প্রথমে সবচেয়ে শর্টকাটে দেখাবো, পি কিউ আর যে ত্রিভুজটা রয়েছে এটার একটা ত্রিভুজ বিধি হিসাব করো তো, কি হবে বলো তো আমাকে, পি কিউ প্লাস কিউ আর সমান পি আর, এটা হচ্ছে না, অবশ্যই হচ্ছে, পি কিউ প্লাস কিউ আর সমান পি আর। এবার একটা খেয়াল করো তো, এটা মধ্যবিন্দু না, তাহলে এটা এবং এটা অর্ধেক অর্ধেক সেম সেম, এই পিডি এবং ডি কিউ সেম সেম। এখন পি কিউ যেই কথা, টু পিডি সেম কথা না, কারণ হচ্ছে দ্বিগুণ। আশা করছি প্রত্যেকে ধরতে পেরেছো এই বেসিকটা। তো আমি পি কিউ এর জায়গায় কি লিখতে পারি আসলে, টু পিডি লিখতে পারি না, অবশ্যই পারি, প্লাস। তো এখন আমাদের কিউআর কি চেঞ্জ করতে হবে, কিউআর চেঞ্জ করা দরকার নেই, কিউআর এর মানটাই মূলত এখানে জানতে চেয়েছে, কিউআর যেমন আছে আমরা রেখে দিই, সমান। এখন পিআর, পিআর বলতে কি, এই যে পিআর, পিআর বলতে টু পিই বলা যায় না, অবশ্যই বলা যায় টু পি। এবার পক্ষান্তর করলে যেটা হবে সেটাই রাইট আনসার। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো, কিউআর সমান তাহলে কি হবে, এটা জাস্ট আমি কি এই সাইডে যদি নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস টু পিই মাইনাস হচ্ছে টু পিডি। তো টু পিই মাইনাস টু পিডি কোথায়, এই যে আমি আরেকটু যদি সলভ করে থাকি তোমাদের, এই যে এখানে টু একসাথে কমন যাবে, তো তারপর হচ্ছে পিই মাইনাস পিডি, এটা হচ্ছে রাইট আনসার। এটা কোথায় আছে একটু দেখো তো তোমরা, এই যে ঘ নম্বরে আছে টু পিই মাইনাস পিডি, এটা রাইট আনসার, বুঝছো। এটাই হচ্ছে, এভাবে করতে হবে আর কি তোমাদের এই ম্যাথগুলো। এরপর আসি আমাদের তারপরের ম্যাথে, অর্থাৎ প্রত্যেকটা ম্যাথে ধরে দেয়। আচ্ছা এটা হয়ে গেছে, এটা হয়ে গিয়েছে, এবং আর কিছু আছে নাকি দেখি, এখানে আছে, আচ্ছা এখানে নাই, এটাও হয়ে গেছে। অর্থাৎ এই সেম টাইপগুলো তোমরা করে রাখবে। আচ্ছা এই টাইপটা একটু তোমাদের দেখায়, হ্যাঁ। এই টাইপে বলা হয়েছে কি এ বি সমান কত, এটা তোমরা বাড়ির কাছে থাকবে, এটা এ বি সমান কত, এই যে এই এ বি সমান বের করতে বলছে। তো তোমরা খেয়াল করে দেখো, আমার ও এর মধ্যে একটা ভেক্টর আছে এ, ও বি এর মধ্যে একটা ভেক্টর বি দিয়েছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। সবসময় মনে রাখবে, অবস্থান ভেক্টর বলতে হচ্ছে মূল বিন্দু একটা থাকবে ও এর সাপেক্ষে তিনটা ভিন্ন ভিন্ন বিন্দুর তিনটা, বা অর্থাৎ অনেকগুলো বিন্দু হতে পারে, দুইটা তিনটা অনেকগুলো হতে পারে তোমার, বুঝছো।
অর্থাৎ ভিন্ন ভিন্ন বিন্দুর যে অবস্থান ভেক্টর, ধরো এটা এ এ ধরলাম, এখানে ধরো বি ধরলাম এবং সি ধরলাম, এখানে ধরো বি, এখানে ধরো সি হতে পারে। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর যে এভাবে অবস্থান নির্ণয়, এটাই হচ্ছে অবস্থান ভেক্টর আর কি, বুঝছো? তো এখন দেখো একটা জিনিস খেয়াল করো তো, ডিরেকশন গুলো হচ্ছে সবসময় কি ওর দিকে থাকতে হবে, মূল বিন্দু থেকে যেতে হবে, মূল বিন্দু থেকে বের হইতে হবে, মূল বিন্দু থেকে বের হইতে হবে। ও এ, ও বি, ও সি, এইটা একটু খেয়াল করো তো বেসিকটা। ও থেকে এতে গেছে না, ও থেকে বি তে গেছে না, ও থেকে সি তে গেছে না, তাহলে এটা কি একটা অবস্থান ভেক্টর না? তো সবচেয়ে শর্টকাট, এ বি সমান কত বলছে, কি বলছি তোমাদের, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? এটা না ও বি, এ বি স্মল বি। এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কত দিছে, এ, তাহলে বি মাইনাস এ হবে। আমাদের রাইট অ্যান্সার কত হবে এটা, বি মাইনাস এ। এটা হচ্ছে রাইট অ্যান্সার আছে, এই যে গ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, বুঝছো? ওই অবস্থান ভেক্টরের বেসিস। আর এটা বলছে কি যদি সি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হয় তবে নিচের কোনটা সঠিক। এটা তো আশা করছি পারবে, এই সি বিন্দুটা যদি এ বি এর এখানে মধ্যবিন্দুতে হয় তাহলে হচ্ছে সি সমান কি হাফ এ প্লাস বি আর কি। এটা তোমাদের যে প্রমাণ আছে প্রমাণের হিসেবে আসছে আর কি, মেইন বুকে যে প্রমাণ সেটা। তো এরপর হচ্ছে আমাদের মোটামুটি টাইপগুলো সব শেষ। আরেকটা কি বাকি রেখেছিলাম, সমান্তরাল ভেক্টর, এটা পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, আমাদের ভেক্টর যোগবিধির বেসিকটাও হয়ে গেছে, অবস্থান ভেক্টর হয়ে গিয়েছে, এবং হচ্ছে m/n অনুপাতের হয়ে গেছে, এবং হচ্ছে সমান্তরাল ভেক্টরটা একটু তোমাদের দেখাই। বিপরীত ভেক্টর একটা আছে, হ্যাঁ, বিপরীত ভেক্টরও হয়ে গেছে না? হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এবার হচ্ছে সমান্তরাল ভেক্টরের একটু বেসিকটাতে আসি আমরা। হ্যাঁ, এখানে দেখাচ্ছি আমি। এখানে একটি ম্যাথ হয়ে গেছে, এই যে খেয়াল করো, বিপরীত ভেক্টর, এই সমান্তরাল ভেক্টর 7 নাম্বারটা একটু খেয়াল করো। ঢাকা বোর্ড 17 সাল আসছে, অনেক গুরুত্বপূর্ণ। সমান্তরাল ভেক্টরগুলো তুমি কেমনে বের করবে আসলে, ট্রিক্স দেখাই দিচ্ছি তোমাদের, ওই ট্রিক্স অনুসারে করে ফেলবে। খেয়াল করো, দেখো তোমার 3a মাইনাস 2b এটার সমান্তরাল ভেক্টর বের করতে বলেছে না? আচ্ছা তোমরা ছোটবেলায়, ছোটবেলায় না, তোমরা ক্লাস 10 আছে তোমাদের চ্যাপ্টার ম্যাথের, জেনারেল ম্যাথের মধ্যে চ্যাপ্টার 12, ওখানে অপনয়ন প্রতিস্থাপনে কিছু ম্যাথ করেছো না? তো ওখান থেকে অপনয়নের যেই ম্যাথটা রয়েছে, অপনয়ন আসলে আমরা কি করি? যেমন ধরো আমি যদি তোমাকে বলি, ধরো, আচ্ছা এভাবে না, এটা তো অপনয়ন, ধরো একটা অপনয়ন পদ্ধতি একটা দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট একটা বেসিক। এরকম একটা ধরো কোন একটা সমীকরণ দিছে 4x প্লাস 3y সমান, ধরো, আচ্ছা এটা হচ্ছে প্লাস না, এটা মাইনাস হবে। ধরো আমি তোমাদের একটা বেসিক দেখাচ্ছি, এরকম একটা কোন একটা ধরো দিল আর কি, হ্যাঁ, অপনয়ন পদ্ধতিতে যদি করতে বলি এই দুইটা সমীকরণে আমরা কি করি, অর্থাৎ যদি প্লাস দেখি মাইনাস দেখি তখন এগুলো ওই পুরো পদটাকে কেটে দিতে চাই না। কেটে দেওয়ার জন্য কি করতে হয়, সমীকরণ 1 কে কিছু একটা দিয়ে গুণ করতে হয়, সমীকরণ 2 কেও কিছু একটা দিয়ে গুণ করে সেম সেম ভ্যালু আনতে হয় না? যেমন আমি সমীকরণ 1 কে যদি তোমার 3 দ্বারা গুণ করি তাহলে এটা কত হচ্ছে 6y প্লাস 6y, এটাকে যদি 2 দ্বারা গুণ করি পুরো সমীকরণটাকে তাহলে কত হচ্ছে মাইনাস 6y। 6y এবং এই 6y কাটাকাটি চলে যায়, তখন তখন হচ্ছে আমরা x এর মান বের করে ফেলতে পারি না? তো এখন দেখো এই অপনয়নের বেসিক থেকে হচ্ছে আমি মূলত এই সমান্তরাল ভেক্টরটা দেখাবো। তো তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এটা অপশন টেস্ট করবে তোমরা। দেখো এখানে 3, তো 3 এর সাথে কত গুণ করলে 2 হচ্ছে? কিছু হচ্ছে, হচ্ছে না। কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে কি 2 হচ্ছে? 3 এর সাথে ধর 2 গুণ করলে 6 হচ্ছে, হচ্ছে না, এটা বাদ। এই অপশনটা পুরো বাদ। আচ্ছা এখানে 3 আছে না, এখানে 3, এখানে -3 কিন্তু। আচ্ছা 3 এর সাথে কত গুণ করলে তোমার -3 হয়? -1 গুণ করলে। কত গুণ করলে? -1 গুণ করলে। আচ্ছা এখন এই -1টা আমার এই -2b এর সাথে গুণ করে আমার এটা পাইতে হবে। যদি পাই তাহলে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এটাই হবে। তো দেখো -1টা আমি এটার সাথে গুণ করছি, একটা মান পাইছি। এখন -1টা -2 এর সাথে -2 গুণ করলে কত হয়? অর্থাৎ -2 ইন্টু -1 কত হয়? 2 হয়, +2। +2 কি আসছে এখানে দেখি তো? এই যে +2 আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার এটাই হবে, শেষ। বুঝছো? যদি না বুঝো আমি আরেকটা এক্সাম্পল দিছি। এত এর সমান্তরাল ভেক্টর বের করতে বলছে। দেখো তুমি হচ্ছে অপশন টেস্ট করবা। প্রথম কাজ কি জানো? এ এর হিসাব করবা। তুমি এ এর সাথে এ এরটা মিলাবা প্রথমে অপশনে। আচ্ছা 2 এর সাথে আমি কাউকে গুণ করলে কি 3 পাচ্ছি? পাচ্ছি না। তাহলে অপশনটা পুরো বাদ। এটা দেখার দরকার নাই। এবার এরপর অপশন। এটা মিলাও। 2 এবং 4। 2 এর সাথে কাউকে গুণ করলে 4 পাচ্ছি, অবশ্যই পাচ্ছি। 2 এর সাথে 2 গুণ করলে 4 পাচ্ছি কিন্তু। তাহলে 2 ভ্যালুটা একসাথে তোমরা কি করে রাখবা? নোট ডাউন করে রাখবা তখন। 2 এর সাথে 2 গুণ করলে 4 পাচ্ছি। এখন এই 2টা তোমার এই -5 এর সাথে গুণ করেও সেম ভ্যালুটা পাইতে হবে তোমার। হ্যাঁ, -5 * 2 করি তাহলে দেখি তো।
কত হয় -10 হয় আর কি না, -10। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এই অপশন 2 এ কি -10 আছে? নাই, -8 আছে। তো এই অপশনটাকে হবে হবে না, বাদ। তো রাইট আনসার কত হবে? এটাই হবে। এই যে এখানে -10 আছে, অর্থাৎ যে একটা সেম ভ্যালু আছে এই 2, যে কোনো একটা ভ্যালু, এই ভ্যালুটা দিয়ে তোমার দুইটাকে গুণ করে হচ্ছে এখানে অপশনটা মিলাইতে হবে, এটাই কাজ তোমার শেষ। সমান্তরাল ভেক্টর যদি আসে এভাবে করে দিবা, আর বাকিগুলো তো হবে না। যেমন এখানে 2, তো 2 আর 8 যদি মিলাই তাহলে কি হবে? 4, 4 দুগুণ 8 না, 4 দিয়ে যদি গুণ করি, এখন 4 এর সাথে তোমার -5 কে গুণ করে মিলাইতে হবে। তো 4 এর সাথে যদি আমি -5 টা গুণ করি তাহলে 4 5 কত 20, তো -20 আর কি। তো এখানে তো -24 আছে, রাইট আনসার হচ্ছে না। তো আমাদের একটা সংখ্যা যেটা গুণ করে দুইটাই হচ্ছে মিলতে হবে, সেটাই হচ্ছে রাইট আনসার, বুঝছো? এভাবে হচ্ছে আমরা এই সমান্তরাল ভেক্টরগুলো করব। তো মোটামুটি হচ্ছে আমি তোমাদের যতগুলো টাইপ রয়েছে সব দেখাই ফেলছি। এবার তোমাদের কাজ কি হবে? টেস্ট পেপার খুলবে, এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো শর্টকাট যেভাবে দেখাইছি সেই অনুসারে করবে। করার পরে তোমরা হচ্ছে ভালো মতো প্র্যাকটিসে রাখবে আর কি, আয়ত্তে রাখবে।